কিন্তু মুসলমান ইমানদার, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। ওয়াইজুল করণীর নাম আপনারা শুনছেননি? ওয়াইজুল করণী অনেক বড় বুজুর্গ। ওয়াইজুল করণী মুসলমান ইমানদার, বড় আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তাকে বড় ওলি বানাইছে। আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিছে, ওয়াইজুল করণী দোয়া করতে দেরি হয়, দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই ওয়াইজুল করণী মা কি খেদমত করত, নবীর আশেক, নবীর আশেক, নবীকে বড় ভালোবাসতো। কিন্তু মায়ের খেদমতের কারণে নবীকে দেখতে পারে নাই। মাকে বলে, মা আমি আমার নবীকে দেখতে চাই, বড় মহাব্বত করি নবীকে, নবীর বড় আশিক, আমাকে একটু অনুমতি দিবানি। মা বলে, ওয়াইজ করণী, ও ওয়াইজ করণী, তুমি যদি চলে যাও, নবীর কাছে যদি চলে যাও, আমি মার খেদমত কে করবে, আমি একা হয়ে যাব। ওয়াইজ করণী রে, তুমি আমার খেদমত করো, আমার জন্য একটু স্যাক্রিফাইস করো। ওয়াইজ করণী মায়ের খেদমতের কারণে নবীকে আর দেখতে পারে নাই। মা ওই মালিক কি দোয়া করছে, আল্লাহ আমার ওয়াইজ করণী আমার খেদমতের কারণে আমার নবীকে দেখতে পারে নাই। আল্লাহ গো, আমার ওয়াইজ করণী রে তুমি বড় আল, বড় বলি বানায় নিও, এবং তুমি তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বড় ওলি বানাইছে, মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, ও হাবিব, ওই যে ইয়ামেনের মধ্যে কুরুন নামক একটা স্থান আছে, এখানে ওয়াইজ নামের একজন আল্লাহর ওলি আছে, আমার আশেক আছে, তোমাকে বড় মহাব্বত করে। নবী আমার, আপনি কিন্তু ওয়াইজ করণীর ভুলেন না, আপনিও তাকে মহাব্বত করেন। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়েছে, হযরতে ওমরকে ডাক দেয়, হযরতে আলীকে ডাক দেয়, ও ওমর, ও আলী, আয় 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 আয়, ওমর, আমার একজন বড় আশিক, ওই যে ওয়াইজ করণী, করুন নামক স্থানে ইয়ামেনের মধ্যে বসবাস করে, মায়ের খেদমতের কারণে আমাকে দেখতে পারে নাই। ও ওমর রে, আমি যদি মইরা যাই, আমি মরার পরে আমার একটা জুব্বা মোবারক তুমি ওয়াইজ করণীরে হাদিয়া দিবা, আর বলবা, ওয়াইজ করণী, তুমি এই জুব্বাটা পইরা আল্লাহর কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। আমার জুব্বা মরার পরে জুব্বাটা দিবা, আর দিয়া বলবা যে ওয়াইজ করণী, নবী বলছে আপনার নবীর উম্মতের জন্য আপনাকে দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, হযরত ওমর সঙ্গীকে নিয়া এবার ওই আমিনের করুন নামক স্থানে রওয়ানা, জুব্বা নিয়ে রওয়ানা। ইয়ামেনে যায় মানুষদেরকে জিজ্ঞাসা করে, এই বলো না, তোমরা কি ওয়াইজ করণীর চিনো নাকি? কেউ বলে চিনি না। যাকে জিজ্ঞাসা করে কেউ বলে চিনি না। এক রাখালরে জিজ্ঞাসা করে, রাখাল কয়, হ্যাঁ ওয়াইজ করণীরে আমি চিনি। ওয়াইজ করণী ওই যে জঙ্গলের মধ্যে একটা ইবাদতখানা বানাইছি, ওই ইবাদতখানার মধ্যে ওই ওয়াইজ করণী সব সময় আল্লাহর ইবাদত আর মার খেদমত করি। ওয়াইজ করণী অনেক দূর আগায় যাইতেছি। হযরতে ওমর বলি, আর বলতে হবে না। হযরতে ওমর এবার ওয়াইজ করণীর কাছে চলে গেছে, যা সব কিছু দেখে বলে, এই ওয়াইজ করণী, তুমি ওয়াইজ করণী, মদিনার থেকে আমি আসছি, আমি হলাম মদিনার সাহাবী ওমর, আমার সঙ্গীকে নিয়ে আমি আসছি। আল্লাহর নবী আমাকে পাঠাইছে, একটা চাদর দিয়া পাঠাইছে। ওয়াইজ করণী রে, এই চাদরটা বইরা নবীর উম্মতের জন্য আপনার কাছে দোয়া চাইছে, দোয়া করতে বলছে। ওয়াইজ করণী বলে, ওমর
আপনি সাহাবী, ভুল জায়গায় আসছেন। আমি এত বড় হইতে পারি নাই, আমার কারণে মদিনার থেকে সাহাবী আসবে, আবার নবীজি আমার জন্য জুব্বা পাঠায়া দিব। আপনি মনে হয় ভুল করছেন, অন্য কোনো ওয়াইজ করনি। হযরতে ওমর বলে, না না, অন্য কোনো ওয়াইজ করনি না, তুমি ওয়াইজ করনি। কারণ নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, তোমার চেহারাটা দেখাইছে, তোমার হাত দেখাইছে, তোমার পাটা দেখাইছে, তোমার হাতের মধ্যে সাদা একটা দাগ ছিল এটাও দেখাইছে। ওয়াইজ করনি, অনেক গোপন করছো, আর কোনো গোপন করো না, আমরা বুঝা গেছি তুমি ওয়াইজ করনি। এবার যখন দেখলো আর কাজ হবে না, জুব্বাটা নিয়া পড়ে ভিতরে চলে যায়, সিজদার মধ্যে পড়ে গেছে, আর মালিককে বলে, মালিক ও আল্লাহ, আপনাকে আমি বলেছিলাম আমার এই পরিচয়টা আপনি আর প্রকাশ করবেন না। আপনি যখন প্রকাশ করে দিছেন, আপনার কাছে আরজি, নবী আর ওনার উম্মতের জন্য দোয়া চাইতে বলছেন, আর আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছেন। আল্লাহ গো, আমি দোয়া করি আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্যে আপনি তার সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, সব গুনাহ তো মাফ করা যাইব না, কারণ নবীর উম্মত তো অনেকে আছে সুদখোর, অনেকে আছে ঘুষখোর, অনেকে অপকর্ম করে, অনেকে গাঞ্জা খায়, অনেকে অনেক ধরনের কাজ করে, সবাইরে তো মাফ করা যাবে না। ওয়াইজ করনি বলে, আল্লাহ মাফ করতে হবে। কয়, যা আমি 10% মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইজ করনি বলে হবে না, আরো মাফ করতে হবে। বলে, যা 20% মাফ করে দিলাম। না, হবে না, করেন। জোরে বলুন আল্লাহ কবুল করেন, আমিন। আর যাদের মা বাবা নাই, যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আজ থেকে দোয়া করতে পারবেননি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ওই মা বাবার কবরটাকে তুমি মাফ করে দাও, তাদের প্রতি ওই রকম দয়া কইরো যেই রকম দয়া মা বাবা আমার জন্য ছোট কালে করছে। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ?